আপনি আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমাদের খেলাধুলার জন্য প্রচুর মাঠ দেখতে পেতাম। সেখানে আমরা ফুটবল, ক্রিকেট সহ যাবতীয় বিভিন্ন ধরনের খেলায় মগ্ন থাকতাম। কিন্তু এখন অবস্থা এমন এসে দাঁড়িয়েছে, আমাদের আশেপাশে আর আগের মতো মাঠ দেখা যায় না। যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সুউচ্চ দালান এবং বিল্ডিং। খেলাধুলার জন্য বর্তমানে বিভিন্ন সংস্থার মাধ্যমে এরকম টার্ফ দেখা যায়। এসব টার্ফে ছেলেরা ভাড়া দিয়ে তারা খেলাধুলা উপভোগ করে, কিন্তু এই টার্ফে যে ভাড়াটা থাকে এটা হয়তো সকলে বহন করতে পারে না। আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে কিশোর গ্যাংয়ে একটা উৎপাত হচ্ছে। এটা তো শিশু কিশোর যারা আছে তারাই করে, তাদের তো মাঠে খেলার কথা, সেই বয়সে তারা অপরাধে জড়িয়ে পড়েছে। বিষয়টা কিভাবে দেখছেন? এটা কিন্তু আসলে সত্য কথা। আপনি যখন দেখবেন, আমাদের একটা কথা আছে, অলস মস্তিষ্কে শয়তানের কারখানা। যখন আমাদের ছেলেমেয়েরা তারা খেলাধুলা পর্যন্ত সুযোগ পাবে না, তখন তারা কি করে অলস বসে থাকবে। অলস বসে থাকা অবস্থা তাদের মধ্যে নানা ধরনের বাজে চিন্তাভাবনা আসবে। তাদের মনে হবে আমরা একটু বাজে কাজে আসক্ত হই, যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন ধরনের নানান খারাপ অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। কিন্তু আপনি যদি আমাদের সেই আগের প্রজন্মটার কথা চিন্তা করেন, তখনকার সময় ছেলেমেয়েরা বিকাল হলেই আসরের নামাজ পড়েই তারা কি করতো, বল ব্যাটে মাঠে চলে যেত। তাদের মাথায় সারাক্ষণ তাদের কি কখন খেলবো, আমাদের বিকাশটা করবে। অ্যাজ এ রেজাল্ট কি হলো, যে তখনকার সময় দেখেন কোনো কিশোর গ্যাং ছিল না। কারণ কি, তারা নিজেদেরকে পড়াশোনা এবং পড়াশোনার পরবর্তী সময় খেলাধুলায় ব্যস্ত রাখতো, তারা বাবা মায়ের কথা শুনতো। এখনকার ছেলেমেয়েরা কি হচ্ছে, তারা মোবাইল আসক্ত হচ্ছে, ওয়েস্টার্ন কালচার দেখছে, তারা মাঠে যাচ্ছে না। তাদের মাথার মধ্যে সেই নানা ধরনের বাজে নেশা এবং বাজে কার্যকলাপ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ফলশ্রুতিতে আমাদের সমাজে যে কিশোর গ্যাংয়ের যে একটা উৎপাত, সেটা দেখা যাচ্ছে। অনেকে আবার কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যেতেছে, তাদের কাছে কিছু করার নেই, অন্তত তাদের কাছে মোবাইলও নাই যে খেলার মতো। আমরা তো হয়তো বাসায় বসে বসে কিছু না করি, মোবাইল টিপতে পারি, যারা আর কি মাঠে খেলতে পারি না। কিন্তু যাদের কাছে মোবাইলও নেই, তারা তো আড্ডা দিতেছে বা বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে যাইতেছে। এটা কারণে আর কি আমাদের মতো কিশোররা আছে, যারা আছে তারা আর কি সবাই বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যেতেছে, যার কারণে দেশের আমরা যে ভবিষ্যৎ, তারা সবাই আসলে মানে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যেতেছে। এটা খুবই খারাপ হইতেছে আসলে। খেলাধুলা থেকে দূরে থাকার কারণে বর্তমানে শিশু কিশোররা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে। আর এর ফলে হয়তো আমরা কিশোর গ্যাংয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি। সরকার থেকে যদি শিশু কিশোরদের দিকে নজর দেওয়া যেত, তাহলে হয়তো কিশোর গ্যাংয়ের মতো কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকতো না।